النبيين سيد الثقلين إمام المرسلين شافي العجم رسول أكرم كائن أمده مدينة تاجدار হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আবার সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, সংক্ষিপ্ত আলোচনা করব, যে বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ উত্তম চরিত্র সম্পর্কে। আল্লাহ পাক যেন আমার জবান থেকে কিছু কোরআন এবং হাদিসের কথা বলার এবং আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক। আমরা সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত হাজির, উত্তম চরিত্র হলো সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম বৈশিষ্ট্য। পক্ষান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিকৃষ্ট চরিত্র, খারাপ চরিত্র ব্যবহারকারীদেরকে পছন্দ করেন না। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের চরিত্রকে সুন্দর করার, উত্তম করার তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কলমের শুরুতে 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত হয়েছেন, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল মা'রুফ ওয়া আ'রিদ আনিল জাহিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার হাবিবকে বলেন, আর আপনি ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন এবং সৎ কাজের আদেশ করুন, আর জানেন মূর্খদের থেকে দূরে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, নিশ্চয় আপনি মহান চরিত্রের উপর সুপ্রতিষ্ঠিত হয়েছেন। অপরাধ আল্লাহ পাক বলেন, আর আপনি ক্ষমা করার অভ্যাস গড়ে তুলুন এবং সৎ কাজের আদেশ করুন, আর জালেম মূর্খদের থেকে দূরে থাকুন। সম্মানিত হাজির, আলোচনা অবতীর্ণ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আমিনকে বলেন, আয়াতের উদ্দেশ্য সম্পর্কে বলেন। হে জিবরাইল, আয়াতের উদ্দেশ্য কি? হযরত জিবরাইল বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে না জানা পর্যন্ত আয়াতের উদ্দেশ্য সম্পর্কে আমি কিছুই বলতে পারবো না। হযরত জিবরাইল আমিন আকাশের দিকে চলে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন। এবার আল্লাহর কাছ থেকে শুনে আসলেন, এসে বলেন, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আয়াতের উদ্দেশ্য হলো যে আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে আপনি তার সাথে সুসম্পর্ক বজায় রাখুন, আর যে আপনার সাথে জুলুম করে আপনি তাকে ক্ষমা করে দাও, আর যে ব্যক্তি তোমার সাথে খারাপ ব্যবহার করে আপনি তার সাথে সুন্দর ব্যবহার করুন। আল্লাহ হযরত জিবরাইল বলেন যে, ইয়া মুহাম্মদ, আল্লাহ পাক বলেছেন যে আপনি যে আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনি তার সাথে সুন্দর ব্যবহার করুন, আর যে আপনার সাথে জুলুম করে আপনি তাকে ক্ষমা করে দাও। সম্মানিত হাজির, হাদিস শরীফে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুমিন বান্দার পাল্লায় সবচাইতে ভারী আমল, সবচাইতে ওজনের আমল যেটা রাখা হবে সেটা হলো উত্তম চরিত্র। কন্যা সুবহান। পক্ষান্তরে আল্লাহ পাক নিকৃষ্ট চরিত্র ব্যবহারকারীদেরকে অপছন্দ করেন। কিয়ামতের দিন মুমিন বান্দার পাল্লায় সবচাইতে যেটা ভারী আমল, ওজনের আমল রাখা হবে সেটা হলো উত্তম চরিত্র। তিনি আরো বলেন, বহিস্তুরি উতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আমাকে উত্তম চরিত্র পূর্ণতা দান করার জন্য পাঠিয়েছেন। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা তার উত্তম চরিত্র দ্বারা, তার সুন্দর ব্যবহারের দ্বারা রাত্রি নফল ইবাদতকারী এবং দিনে রোজাদারকারীর সমান মর্যাদা লাভ করে।
হাজিরিন, আল্লাহ রাসূল বলেন উত্তম ব্যবহারের দ্বারা রাত্রি নফল ইবাদতকারী এবং দিনের রোজাদারকারী সমান মর্যাদা লাভ করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের চরিত্রকে উত্তম চরিত্র বানানোর তৌফিক দান করেন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, হযরত জারীর ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমাকে আল্লাহ রাসূল বলেন যে হে জারীর, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়েছেন, অতএব আপনি আপনার চরিত্রকে সুন্দর করুন। হযরত আল্লাহ রাসূল বলেন যে হে জারীর, আল্লাহ পাক আপনাকে তোমাকে কত সুন্দর করে বানিয়েছে, অতএব আপনার চরিত্র আপনি সুন্দর করুন। হযরত জারীর ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে দোয়া করতেন, আল্লাহুম্মা আসআলুকা ফি খালকি ফাহসিন খুলুকি। ইয়া আল্লাহ, আপনি আমার চেহারার মধ্যে সৌন্দর্য দান করেছেন, এখন আপনি আমার চরিত্রকেও সুন্দর করে দিন। আল্লাহ রাসূল আল্লাহর কাছে এই দোয়া করে দোয়া করতেন, আল্লাহুম্মা আসআলুকা খালকি ফাহসিন খুলুকি। হে আল্লাহ, আপনি আমার চেহারার মধ্যে সৌন্দর্য দান করেছেন, এখন আপনি আমার চরিত্রকেও সুন্দর করে দিন। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে এসেছে বান্দা তার খারাপ চরিত্রের কারণে, তার নিকৃষ্ট চরিত্রের কারণে, খারাপ ব্যবহারের কারণে জাহান্নামে পৌঁছে যাবে। এটাও হাদিসে বর্ণিত আছে। আল্লাহ রাসূল বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম। সম্মানিত হাজিরিন, মানুষ তার চরিত্রের কারণে জাহান্নামে পৌঁছে যাবে, এটা আল্লাহ রাসূল বলেছেন। আবার তিনি বলেছেন যে তোমাদের মতো ওই ব্যক্তি পরিপূর্ণ মুমিন যার চরিত্র উত্তম। সম্মানিত হাজিরিন, উত্তম চরিত্র দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন কাফের ব্যক্তি মেহমান হিসাবে আল্লাহ রাসূলের বাড়িতে রাত্রি যাপন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাধ্যমতো ওই কাফের মেহমানের মেহমানদারি করালেন। রাতের বেলায় ওই কাফের মেহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে তার বিছানায় পায়খানা করে বিছানা নষ্ট করে দিয়ে সকাল বেলায় ছুটে ছুটে উঠে পালিয়ে গেলেন। কিন্তু ভুল করে তার তরবারিটা, তার হাতের তরবারিটা আল্লাহ রাসূলের ঘরে রেখে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসে দেখেন তার বিছানায় পায়খানা করে বিছানা নষ্ট করে দিয়েছে। আপনার আমার নবী, দয়াল নবী, কত সুন্দর মায়ার নবী, সাথে সাথে চিন্তা করলেন লোকটা আমার মেহমান ছিল, তার পেটের সমস্যার কারণে হয়তো বিছানা নষ্ট করে ফেলেছে, কিন্তু ভুল করে তার তরবারিটা আমার ঘরে রেখে চলে যাওয়ায় তার মনে হয় কত কষ্ট হচ্ছে। আল্লাহ রাসূল তার উপর নিজাতেই তার বিছানা পরিষ্কার করলেন, ওই কাফের মেহমানের পায়খানা পরিষ্কার করলেন। তারপর ওই কাফের ব্যক্তি ওই মেহমানের তরবারিটা তাকে পৌঁছে দেওয়ার জন্য ঘর থেকে বাড়ি থেকে নিয়ত করে বের হলেন। পথের মধ্যে ওই কাফের মেহমানের দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরবারিটা তাকে দিয়ে দিলেন, কিন্তু তার বিছানায় যে পায়খানা করে বিছানা নষ্ট করে দিয়েছে সে ব্যাপারে তিনি কিছুই বললেন না। কাফের ব্যক্তি, কাফের মেহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম মহাগুণ, এইরকম সুন্দর ব্যবহার দেখে আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার, আমি তার বিছানা পায়খানা করে নষ্ট করে দিয়েছি, কিন্তু সেই ব্যাপারে আমাকে কিছুই বললেন না, আমার কাছ থেকে কোনো প্রতিশোধ দিলেন না, উল্টে আমার তরবারি আমার কাছ থেকে আমাকে দিয়ে দিলেন। তিনি কত বড় মহামানব, তিনি কত সুন্দর চরিত্রের অধিকারী। ইসলাম মানুষকে